বিরিয়ানি বিরিয়ানি চিকেন বিরিয়ানি। আরে ভাই, তোমার মুখে চিল্লানো কি দরকার? তুমি তো এখানে লিখিয়ে রেখেছো। তাই তো, আমার তো চিল্লানোর দরকারই নাই। ধরো ধরো ধরো, মরলো। আরে ভাই, তুমি তো পাগল, অত সুন্দর বিরিয়ানির দোকান ছুঁয়ে কেউ মাঠে পাট বতে আসে গো। তুমি তো দেখছি হাড়ি পাড়ার কালুর মতো হইছো, ডেলি ডেলি ব্যবসা পাল্টাছো। তুমি তো ছোট ছেলে, বাতাস পাচ্ছ না, ব্যবসা চলছে না, তা আমি কি করবো? মামু তাড়াতাড়ি ঢুকে পড়ো। আরে সর্বনাশ, আমি যদি এখন বেড়াই তাহলে তো আমাকে ধুইনবে। কিরে, কে আছিস? বেড়া। আব্বা আমি আছি। তাড়াতাড়ি বেড়া, আমি ঢুকবো। আমার না হলো কি করে বেড়াবো? কি ব্যাপার, পায়ের তলে ঠান্ডা ঠান্ডা লাগছে কেনে? ওরে বাবা রে, সাপ 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 সাপ। কি গো, কি হয়েছে তোমার? কি হয়েছে বলো? মির্চি ফসফস করছে কেন? কি হয়েছে বলবে তো? এই তোমার কি হয়েছে বলবে তো? আর তোমার পরনের নুঙ্গি মাথায় কেন? আরে সর্বনাশ, আমার পরনের লুঙ্গি মাথায় কি করে আসলো? কেউ দেখেনি তো? একটু সহ্য হবে না যে? বুনে হাইতে যাবা। ঠিকই হয়েছে, তোমার এই হয় ভালো। আমি আর যাচ্ছিনি বাগানে। রওশনের মুসলমানের আর বেশি দেরি নাই, যাও তুমি সবাইকে নিমন্ত্রণ দিয়ে আসো গা। ঠিক আছে, যাচ্ছি। রে শাকিল, বাড়িতে আছিস না রে? হ্যাঁ আছি, বল। ভাই, ছেলির মুসলমানে দিছি, তোর নিমন্ত্রণ থাকলো, তোকে কিন্তু যেতেই হবে। তাহলে মুসলমানি কবে রে? এই মাসের 40 তারিখে ভাই। ঠিক আছে। নিমন্ত্রণ তো দি গেল, কিন্তু কোন মাসের 40 তারিখ আছে? আমি তো সুদায়ও নেই। যাই ওর বাড়ি থেকে একটু ঘুরে আসি। আরে ভাই, তুই যে নিমন্ত্রণ করে আসলি, তো কোন মাসের 40 তারিখ আছে একটু বল আমাকে। তোকে কে বললো রে 40 তারিখে? তুই তো বলি আসলি। ও হ্যাঁ, 40 তারিখেই তো। ভাই, তোকে তো বুঝি বুঝতেই খেয়াল নাই। এই মাসে আজ 1 তারিখ তো, আর ওই মাসের 10 তারিখে মুসলমানি, তার লেগে 40 তারিখ বলে ফেলেছি। ও, এবার বুঝতে পেরেছি। তো ওই মাসে 10 তারিখ বলবি, 40 তারিখ বলার কি দরকার? কাছে তো বিড়ি কেনারও পয়সা নাই, কি যে করি। রওশন, তুই আমার সঙ্গে বাজারে যাবি? তাহলে তোকে নুন ঝুরি কিনে দেবো। ঠিক আছে চলো, আমি বেড়াচ্ছি। তোর ছেলে খেতে কিচ্ছু হবে না, সারাদিন বাড়িতে কি শিখাস? তোর ছেলেকে একটা ডিগ মাছ মারতে বললো, সেটা পারলো না। এই আমার ছেলে কি বাদর নাকি, তাই বাদর নাচ দেখাবে? তোদের মা বেটা খেয়ে কোনো কথা বলি শান্তি নাই। এই রাশিদ, শুনলাম নারায়ণপুর স্কুলের ফিল্ডে পঞ্চরাস গান হবে, চঙাইশ যাইতে শুনতে যাব। গান যে শুনতে যাব, তোর টাকা কোথায় পাবো? আরে তোর চিন্তা কি, খরচ আমি করব। ঠিক আছে, তাহলে তুই আজ রাইতে মাথার ঘুনায় দাঁড়িয়ে থাকবি। চল সাহেব, নাচ মে তু পয়সা মিলেগা। ওই ওই, আজ আখি গুলজার আসছে। এই তার মানে তুই পঞ্চরাস গান শুনতে যাবি? না না তো, আবার তুমি থাম, তোর গান শুনতে যাও, বের করছি। এই শালা, তুই গাড়ির উপর বসবো বলি কোথায় গেছিলি রে? তুই মনে করি আব্বাকে গান শুনতে যাওয়ার কথা বলতে লেগেছিস? ঠিক আছে, চল দিক দিয়ে যাবো। তুমি কি সামাইলি জুগারে? লাও মারো, তোমার জুগারে মারো। এই যে জুগার, এই জুগার, এই জুগার। এখানে থাকলো এটা 10,000 থাকলো না। এটা এই কি খেলছিস? এই সত্য কথা, খেলার সময় জ্বালাসনি তো? ওই পুলিশের সামনে মুখের ভাষা করছিস? পুলিশ এসেছে! শালা, পুলিশ এসেছে! আর কিছু দূর গেলেই আমার শ্বশুর বাড়ি, পুলিশ আমার টিকেই খুঁজে পাবে না। কি গো বাপ, হাঁপাইতে হাঁপাইতে ও মাথায় করে কি লেসছো? ওহো,
আপনাদের বাড়িতে আসছিলাম তো রাস্তায় পড়েছিল, তাই মাথায় করে চলে আসলাম। জ্বালানি হবে, ফালতু ফেলি থুয়ে আসবো। ঠিক আছে, উঠে বসো বাপ। বাচ্চা পাট পাট থাকে, বাচ্চা পাট। ও মামু, আসো আসো, পাট দিব। কই লিয়ে আসো। মামু, আমি মেয়ে ছেলে মানুষ, লক করে পাটটা ওই গুড়ার মধ্যে ভরে দিয়েছি, কিন্তু আমি বের করতে তো পারবো না। ঠিক আছে, আমি বের করে নিচ্ছি। মামু, তাড়াতাড়ি ঢুকে পড়ো। কই গো, কাজ করে হাঁপে গেছি, এক গ্লাস পানি লাসো তো। আসছি আসছি। আরে সর্বনাশ, আমি যদি এখন বেড়াই তাহলে তো আমাকে ধুইনবে। আমি তখন বেড়াইতেও পারবো না, পানি তিস্তাও লেগে গেল। লক করে এখানে বসে থাকি, যা হবে হবে। এই নাও। এক ঘন্টা হয়ে গেল, তাও তো শালা বাড়ি থেকে কোথাও যাচ্ছে না। আল্লাহ, আমাকে একটু পানি দাও, আমার তো বুক ফেটে গেল। কি গো, তুমি বাজারে যাবে না? না, আজকে শরীরটা খারাপ, বাজারে যাবো না, একটু শুবো। কি গো, ঘুমিয়ে গেল নাকি? মামু, তাড়াতাড়ি বেরাও, মিংসি ঘুমিয়ে গেছে। এই শিক্ষা হইলো, মেয়ে ছেলের সাথে গুলাই ঢুকি পাট না জীবনকার মতন বন্ধ। কি গো, ঘুরে আসলা যে? এই ব্যবসা আর করবো না, তাহলে তুমি কি ব্যবসা করে খাবা? অন্য ব্যবসা করবো। বিরিয়ানি বিরিয়ানি, রাশিদ ভাই স্পেশাল বিরিয়ানি। কই আসুন আসুন আসুন, বিরিয়ানি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আরে ভাই, তোমার মুখে চিল্লানো কি দরকার? তুমি তো এখানে লিখিয়ে রেখেছো যে বিরিয়ানি পাওয়া যায়, আবার হাড়িও দেখতে পাচ্ছি বিরিয়ানির। তাই তো, আমার তো চিল্লানোর দরকারই নাই, ফালতু খাটনি। লোকে তো দেখতেই পাচ্ছে এখানে লেখা আছে। এক প্লেট বিরিয়ানি দাও। আরে ভাই, তুমি লিখে রেখেছো এখানে সুস্বাদু বিরিয়ানি পাওয়া যায়, তো বিরিয়ানি তো সুস্বাদুই হয়, তো আবার এটা লেখার কি আছে? বিরিয়ানি খেতে কি খারাপ হয়? সুস্বাদু লেখাটা কেটে দেবা, দেখবে তোমার দোকান টন টন কে চলবে। তাই তো, তুমি তো ঠিকই বলিছো, এটা তো দরকারই নাই। ঠিক আছে, কালকে পাল্টে দেবো। আরে ভাই, আপনি বিরিয়ানির দোকান খুলেছেন, এখানে তো বিরিয়ানি পাওয়া যাবে, এটা আবার লেখার কি দরকার? যে এখানে বিরিয়ানি পাওয়া যায় আমরা তো সবাই দেখতেই পাচ্ছি, বিরিয়ানির হাড়ি। ফালতু লেখা না, এই লেখাটা মুছে দেন। হ্যাঁ বোন, তুমি ঠিকই বলিছো, কাল থেকে এসব আর লিখবো না।
রশিদ ব্যবসা কেমন চলছে? আর বলিসনি ভাই, ব্যবসার হাল খুব খারাপ, সংসারই চালাতে পারছি নি। সংসার চালাতে পারছিস তো আমার সাথে পাট বইতে যাবি? তোর মতন পাগলা ছেলে তো কোথাও দেখিনি। এখন মাঠে পাট বইতে মুনিশ পাওয়া যাচ্ছে না। ঠিক আছে ভাই, কাল থেকে না হয় মাঠেই যাবো। দে বুচাটা তুই দে। আব্বা, বিরিয়ানির ব্যবসাও তুলে দিলা নাকি? তুমি তো দেখছি হাড়ি পাড়ার কালুর মতো হইছো। ডেলি ডেলি ব্যবসা পাল্টাছো। তুমি তো ছোট ছেলে, বাতাস পাচ্ছ না, ব্যবসা চলছে না, তা আমি কি করবো? আসলে তোর বাপের দোষ। যে ব্যবসা করতে গেল ওই ব্যবসা আর ভালো লাগে না। দেখ একটু পরে এসে বলবি মাঠের কাজে পাচ্ছি না, অন্য কাজে যাব। ধরো ধরো ধরো, মরলো। আরে ভাই, তুমি তো পাগল, অত সুন্দর বিরিয়ানির দোকান ছুঁয়ে কেউ মাঠে পাট বইতে আসে গো? বিরিয়ানির ব্যবসা চলছে না ভাই। অন্য কোনো ভদ্র কাজ করো, মাঠের কাজ, চাষা কাজ। ঠিক আছে তাহলে ওই করবো। ঢালাই ডাল আসো, যখন নিলে আসো, আগে ঢালাই ডাল আসো, দৌড়িয়ে আসো দিনে। তুমি এক খাপ লেখো না। আমি তো আসবো। তাড়াতাড়ি আসো, তোরে হাঁটবা তো। থামো ভাই, আমাকে একটু হাফ তো নিতে দাও। শোন, তোকে দিয়ে কাজ হবে না, তুই যা করে খাসিলি তাই করে খাগা। ঠিক আছে ভাই। আব্বা, কি ব্যাপার গো, মন খারাপ করে বসে আছো? আর দোকান তো একবারে ফাঁকা করে ফেলছো, কেউ নাই। আর বলিসনি রওশান, কিছুদিন থেকে ব্যবসার হাল খুব খারাপ। তাই তো গো আব্বা, তুমি যা করতে যাচ্ছ তাই তো পাচ্ছ না। কি করা যায়? হ্যাঁ, এই দেখো তোমার রোগ ধরে ফেলছি। তুমি এত সুন্দর দোকান করে থুইছো, বাইরে তো একটা পোস্টারই লাগাওনি, তো মানুষে বুঝবে কি করি তুমি বিরিয়ানির দোকান খুলেছো না অন্য কিছু? শুনো, তুমি এক কাজ করো, তোমার আগের পোস্টারটা কোথায় বলো? ও তো বাড়িতে আছে রে। ওই পোস্টারটা লাগিয়ে দাও, আর মানুষজন গেলে একটু হাঁক মারো, দেখো ব্যবসা আপনি চলতে লাগবে। আরে শালা, এত মাল লাগানোই ছিল, ফালতু পরের কথা শুনিয়ে আমি খুলেছি। ঠিক আছে, আমি লাগাছি পোস্টার। দেখলে তো আব্বা, ব্যবসা কেমন চলছে? হ্যাঁ রে রওশান, আমার তো ব্যবসা আগের মতন আবার চলতে লাগলো। শুনো আব্বা, জীবনে যা কিছু করবা নিজের বুদ্ধি থেকে করবা, ফালতু লোকের কথা শুনতে যাবে না। এখন থেকে যা কিছু করব নিজের বুদ্ধি থেকেই করব। আব্বা, তাহলে আমাকে এক প্লেট বিরিয়ানি দাও।